এই গাইস, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমার আমার গিম্বেলটা প্রথমে সেট আপ করে নিই, আমার যে ভিডিও শ্যুট করার সেট আপটা। ঠিক আছে, আমি বহুদিন ধরে ভিডিও আর কি করছি, দেখি তোমরা কেউ সাপোর্ট করছো না বা কিছু না। না, কালকে আমার গলা একদম বসে গেছে। আদা আদা চিবাচ্ছি, দু সাইডে আদা চুপছি, চিবাচ্ছি খুব ধার, প্রচুরটা গিলতে হবে না, গিললে এই জায়গাটা খুব মানে জ্বলছে। দুটোটা ফেরিয়ে দিই 1 মিনিট। তো দুটোটা এখন এখানে আমি করবো, দেখতে দেখো সঙ্গে। এটা তো গাইস দেখানো যাবে না, তো ঠিক আছে, বেশিরভাগ আমি বকি না অবশ্য ভিডিওতে, সবাই জানো। তো মেন যে কথাটা বলার সেটা এখন শুরু করি। আমি বহুদিন ধরে ভিডিও করছি, কমেন্ট যেটা বলে আমি কমেন্ট করছি আর কি। মানে কমেন্টগুলো মানে শেয়ার করো, তোমাদেরকে শেয়ার করছি। তো দেখা যাক কী হয়। আপাতত চলো কমেন্টগুলো করি। তো আমি এখন মোবাইলটা খুলে নিয়েছি, চলো। ওকে ডান। এটা আমার আর একটি ফোন, ঠিক আছে। তো রণজিৎ পাল দাদা বলেছে যে 12 রোপ আর স্ট্রিপ দুটো কি কিনা আলাদা। তো আমি রণজিৎ ভাই দাদাকে বলবো যে দেখিয়ে দিচ্ছি কোনটা রোপ কোনটা স্ট্রিপ আর কি কাজ। এই সর্দি কাশি বাজে জিনিস। আমার কাছে দুটো জিনিস আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। আমার এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রূপ, এখন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রূপ, ওকে। এটা হচ্ছে স্ট্রিপ, দেখে নাও ভালো করে, দেখে বুঝো যে এটা কী জিনিস। যেটা কি, এটা দড়ি, আসলে এক ধরনের দড়ি লাগবে গাইস। এটার উপরে রাখবে, যত মন ছেড়ে ছাড়ি করতে পারো, কিছু হবে না। এটার অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। এটা রাখলাম সাইডে, আমার গিম্বেলটা পড়ে যাচ্ছিলো গাইস। এটা রাখলাম, এটা সাইডেই রাখলাম, হ্যাঁ। আর এটা হচ্ছে রূপ। স্ট্রিপের কোয়ালিটিটা দেখে নাও, রূপের কোয়ালিটি দেখে নাও, দেখছো দড়ি নয়, এটা টান। এক জায়গায় দুটো দিক আসলো না, তার মানে কি এটা স্লিপ, এটা সহজে খোলা যাবে। এটা সহজে নাকি খোলা যাচ্ছে, এটা কিন্তু চাবুক। এটা কিন্তু করে রাউন্ডে হাতের গুঁড়োতে এই জায়গাটা হালকা লাগবে, যদি এইভাবে গুটাও, এইভাবে যদি গুটাও তাহলে এই জায়গাটা এমনি হয়ে যাবে। এই যাবে এখানে যেমন সোজা আছে, যাকে বলো সোজা করেছি আমরা টেনে এবার টেনে সোজা করতে হয়। নতুনে যখন কিনেছিলাম, প্রথমবার যখন ঢুকিয়েছিলাম প্রোগ্রাম থেকে, এমনি হয়ে যাচ্ছে না। এবারে এই স্টিকটা দেখে নিই। এটা হচ্ছে স্ট্রিপ,
ঠিক আছে? এটা যেমন আমরা দড়ি বাঁধি, দড়ি খুলি তেমনি। এটা তা নয় যে এইভাবে 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 করবো, তা নয়। ঠিক আছে? এটা আমরা এইখান থেকে খুলে দেবো, একদম সোজা পদ্ধতি। দেখে যাও খালি, দেখো কি সুন্দর খুলছে, দেখো। না তাহলে এটা এটা ফেলবো, তারপরে ওরা উঠে দেবো। ওকে, কোনো জায়গা থেকে দেখে নাও, কিছু হয়নি। একদম রাউন্ড গুটিয়ে যাবে। প্রথমত তুমি যেমন গুটাবে, ঠিক আছে, রাউন্ড গুটাবে, দেখে নাও। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রিপ লাইট। যেটা তুমি সব জায়গায় ব্যবহার করতে পারবে। 12 ভোল্ট SMD, এটা SMPSটা দেখাচ্ছি। নিচে বাস্কটা আছে তো, দাঁড়াও বাস্কটা খুলি তারপর দেখাচ্ছি। যেমন যে আমি পাট করে দিচ্ছিলাম, যে আমার কাজ চলছে, রোপের উপরে কাজ হচ্ছে, রোপ কিনেছে, রোপ লিট বানানো হচ্ছে। এগুলো হচ্ছে SMPS, যেটা দিয়ে সবাই 12 ভোল্ট জ্বালায়। এটা কানেকশন, যারা ইলেকট্রিক্যাল কাজ করে, লাইট অনুযায়ী এদের কানেকশন বলতে হবে না। এই দুটো ইন আর এই দুটো আউট, এটা প্লাস আর্থিং করার মন যায় করো, না করো না করো। তাও এটার দরকার ফ্যাসিলিটি কি, তুমি যদি ডিজাইন করবে বা 12 ভোল্ট নাচাবে, তার অনুসারে এটা কাজে আসবে। এমনকি এই দুটো লাইনে তুমি দুটো লাইনে ঢুকালে, লাইনে তো ঢুকিয়ে দিবে এই দুটা। দেখে নাও কীভাবে করছি। SMD সবসময় তারগুলো এমনি রাখবে। নতুন SMD করা হয়নি। এই দুটো লাইন যাবে আর এই দুটো 12 ভোল্ট হয়ে যাবে স্বাভাবিক। এটার সাথে স্ট্রিপ হয়ে যাবে, এই স্ট্রিপের উপরে নিউট্রাল ফিট করে কানেকশন করে জুড়ে দিতে হবে। এবার আমি দেখাই রূপ, সাইডে রাখতে আছে। রূপটার প্রচুর ঝামেলা। প্রথমত রূপ বলছি, হ্যাঁ স্ট্রিপেরটা দেখিয়ে দিলাম, রূপটা দেখাচ্ছি। এটা যেমন আমার চেয়ারটা খুবই নরম, বুঝলে তো ভাই? এই নরম চেয়ারে বসতে আমার কতটা ভালো লাগে না, ঘুম পেয়ে যায়। ওইটা হচ্ছে অ্যাডপ্টার। এইসব লাইট ড্রেসে অ্যাডপ্টার তোমার চাই। এইখানে নিউট্রাল পেজ দেখো, এইখানে কাটা আছে। এই অ্যাডপ্টারটা এইভাবে ঢুকাবো। ওকে, ঢুকছে না, ঢুকিয়ে দেখাচ্ছি। এইভাবে ঢুকাবো। ঠিক আছে, আমি এইখান থেকে এইখান থেকে এই অবধি আমি দাঁড় করালাম, যেন আমি এইভাবে স্ট্রিপটা লাগাই। ওকে, এইভাবে যদি আমি সাইডে মেরে চাপাই, তো আমার তো এখানে বোর্ড যায়। আমি যদি বোর্ড থাকে আমার ঠিক আছে, আর যদি বোর্ড না থাকে কী করতে হবে, এটা মাপ করবে সমান। এই সমান ধরো, এই সমান আছে তোমার, এইখান থেকে প্লাস চালিয়ে দেবে। প্লাস চালানোর পর টান নেবে তার, যেমন আমি ফ্যাশন টানি। ফ্যাশন তারটা খুব ভালো কোয়ালিটি, তার চিপ রেট, এই দুটো তার একসাথে নেবে। যেমন বাজারে 2.1, 2.2, 2.5 টানিয়ে এখানে নিউট্রাল ফিট করে জুড়ে দেবে। এটা কাটিং হয়ে যাবে। মেন থাকবে তোমার এটা লিড, এখানে বেঁধে এইভাবে বেঁধে নিউট্রাল ফিট খুলে এখানে তুমি দিয়ে দেবে। এটা হচ্ছে রূপ। রূপটা খুব ভালো, রূপের ভিডিও দেখিয়েছি, তা আর একবার দেখিয়ে দিচ্ছি। চলো, আমার গিম্বালটা দেখিয়েছি, দাঁড়া।
তো গাইস আমার গিম্বেল সেটআপটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, তোমাদের অত দামি গিম্বেল সেটআপ নিয়ে। তো আমি যেই চেয়ারটার উপরে বসেছিলাম সেই চেয়ারটা একবার দেখিয়ে দিচ্ছি। এইটার উপরে বসেছিলাম, তার নিচে চেয়ার ছিল, আর যেখানে স্ট্যান্ডটা রেখেছি এই দেখো জোগাড় করে একটি লাইনের বোর্ড দিয়ে যেন এটা না হিলে, আর ওই জায়গাটাতে রাখছিলাম, এই জায়গাটাতে একটি পাইপ দিয়ে দিয়েছি। লাস্টের স্ট্যান্ডটাও দেখাবো, ঠিক আছে? এবার বলি যে কি প্লাসটা সবই এটা হচ্ছে তোমার এই দিয়ে, এটা হচ্ছে যেমন প্লাগে ঢুকানো হয়, জ্বালিয়ে দেখাই দিচ্ছি। ওকে, এটা চলছে এই মালটা। এবারে লাইন ইনপুটের জন্য স্বাভাবিক এটা তো আমি সব জায়গায় ইউজ করতে পারবো না, তো আমার লাইনের জন্যে তো আমার এটা চাই। এরকম মাছ দিয়ে কেটে দিয়েছি, এই তার রয়েছে আমার কাছে, ঠিক আছে? এই তার দিয়ে যেমন কি একটি টান নিলাম, টান নিয়ে নিউট্রাল প্লেটে আমি জুড়ে দেবো। এবার তাহলে আমি যেমন লাইনের তারেও আমি কাজটা করতে পারি, সেই কারণে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আমার একবার স্ট্যান্ডটা দেখিয়ে দিচ্ছি যে কত বড় লোক আমি। ডাটি চার স্ট্যান্ড গাইস, ঠিক আছে? এটি যেন সাপোর্ট থাকে, ওই জন্য আমার দেখো ভাই ভিডিও যদি করবো বলো তো কিছু না থাকলেও ভিডিও কন্টেন্ট চাই তোমার, একটি কন্টেন্ট ধরে করতে হবে। যেমন আমি আজকে তার একটি কমেন্ট দেখলাম, যেমন একটি কমেন্ট করলাম, আমি সব কমেন্ট পড়তে পারতাম, কিন্তু কেন পড়লাম না? যদি আজকে যদি সব কমেন্ট পড়ে দিই তো কালকে আমার ভিডিওর জন্য কিছু রইবে না। আমি কালকে আরও জিনিস দেখাবো, যেটা কাজের, যেটা ভিডিওটা আমার লং হবে, যে ভিডিওটা আমার বড় হবে, আমি সেই জন্য করবো। আমার একটি ভিডিও 15 থেকে 12 মিনিট, 12 থেকে 15 মিনিটের আমার লং ভিডিও হয়, ছোটো লং ভিডিও। তো ঠিক আছে গাইস, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ইন দ্য সাবস্ক্রাইব ইন দ্য চ্যানেল। বাই বলো না গাইস, হর হর মহাদেব, জয় শ্রীরাম। চ্যানেল ভাই লাইক, শেয়ার, কমেন্ট, ইন দ্য সাবস্ক্রাইব করবেই, ছোটো ভাই বলে। বাই।